ফুড বাস্কেটে আজকে আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং। ডেজার্ট বা নাস্তায় আপনার মনকে ঠান্ডা করবে এই পুডিংটি। খুব সহজ ও অল্প উপকরণ দিয়ে এটি আপনাদের তৈরি করে দেখাবো, সাথে থাকছে কিছু ট্রিক্স। তৈরি করে নিচ্ছি ম্যাঙ্গো মিল্ক পুডিং। প্রথমে নিয়ে নিচ্ছি একটি আম। চেষ্টা করবেন যে আমে আঁশ কম থাকে সেই আম নিতে। এবার আমটাকে ধুয়ে কেটে নিচ্ছি। আমটা থেকে পিউরি তৈরি করে নিব। আমটাকে ছোট ছোট পিস আকারে কেটে নিয়ে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 কাপের মতো পানি। এবার আমের পিউরি নামিয়ে ছেঁকে নিব যাতে কোনো লাম্পস না থাকে। এবার অ্যাড করছি চিনি স্বাদ মতো। চিনিটাকে পিউরির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আগার আগার পাউডার ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে। কোনোভাবেই এটি চুলার উপরে দিয়ে মিশাতে যাবেন না, এতে এটি দলা পেকে যাবে। এবার এগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। এটি আপনারা অ্যাভয়েড করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে আমের পিউরিটিকে জাল করে নিব। এটিকে বেশি জাল করার প্রয়োজন নেই। যখন এটিতে বলক চলে আসবে তখন আমের পিউরিটিকে উঠিয়ে নিয়ে জমাট বাঁধার জন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। 25 থেকে 30 মিনিট রুম টেম্পারেচারে রাখলেই এটি জমাট বেঁধে যাবে, তবে আপনারা এটি ফ্রিজেও রাখতে পারেন। এবার আমি ফিরে আসছি 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার আমের জেলিগোটি শক্ত হয়ে গিয়েছে। এবার এটিকে একটি ছুরির সাহায্যে ছোট ছোট কিউব শেপে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। এবার সেকেন্ড স্টেপ, আমরা দুধটাকে তৈরি করে নিব। নিয়ে নিচ্ছি 200 গ্রামের মতো রুম টেম্পারেচারের লিকুইড দুধ। এবার এই দুধে অ্যাড করে নিচ্ছি চিনি স্বাদ মতো এবং আগার আগার পাউডার 1 চা চামচ। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি ও আগার আগার পাউডার ভালোভাবে মিশিয়ে নেবার পরে এটিকে জাল করে নিব। বাই দ্য ওয়ে, এটি জাল করার সময় এটিকে অনবরত নাড়তে থাকতে হবে। দুধে বলক চলে আসলে এটিকে যে শেপে তৈরি করবেন তেমন একটি বক্সে আমের জেলিকোগুলো নিয়ে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটি। এবার দুধটাকে একটু কালারফুল করার জন্য অ্যাড করছি ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি। এবার এটাকে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিব। আমি এটাকে ওভারনাইট ফ্রিজে রেখেছি। এবার এটাকে আপনাদের বের করে দেখাচ্ছি। এটার চারপাশে একটি ছুরির সাহায্যে বের করে নিতে হবে। এটা আপনারা যে কোনো শেপে কাটতে পারেন, তবে আমি এটাকে আইসক্রিমের সাথে ডেকোরেশন করে দেখাচ্ছি। প্রথমে পুডিংটাকে ত্রিকোণ শেপে কেটে নিয়ে উপরে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম এবং দিয়ে দিচ্ছি চকলেট স্টিক এবং কিছু ছোট ছোট মার্শমেলো। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো মিল্ক পুডিং। আমাদের রেসিপি সংক্রান্ত কোনো জিজ্ঞাসা আপনারা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন এবং আশা করব আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো ও সুস্থ থাকবেন।